রাজনীতিতে বড় কথা বলাই সহজ, কিন্তু আসল প্রশ্ন হলো ক্ষমতায় গিয়ে কে নিজের আচরণ বদলায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তারেক রহমান যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো কি শুধু প্রতীকী, নাকি এর পেছনে আছে বড় বার্তা? আমরা দীর্ঘদিন কি দেখেছি? দীর্ঘ গাড়িবহর, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ, অ্যাম্বুলেন্স আটকে থাকা, পরীক্ষার্থী দেরি করা। এই বাস্তবতায় তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মন্ত্রীদের বিলাসবহুল গাড়ি নয়, সাধারণ সাদা টয়োটা। সরকারি চালক বা জ্বালানি নয়, ব্যক্তিগত ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রীর গাড়িবহর সীমিত। ভিভিআইপি চলাচলে রাস্তা বন্ধ নয়, এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নাগরিক মর্যাদার প্রশ্ন। দুর্নীতি কি শুধু টাকা আত্মসাৎ? না, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। সরকারি পদকে ব্যক্তিগত আরামের প্রতীক বানানোও দুর্নীতি। এই বার্তাটাই দেওয়া হয়েছে শুরুতেই। সরকারি পদ মর্যাদার নয়, সেবার। জাতীয় পতাকা নিয়মিত ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী, শুধু রাষ্ট্রীয় সফরে। বার্তাটি পরিষ্কার, পতাকা ব্যক্তির নয়, জাতির। মন্ত্রিসভা বৈঠক হবে সচিবালয়ে। শনিবারও কাজ করবেন প্রধানমন্ত্রী। এটি ব্যক্তিকেন্দ্রিক শাসন নয়, প্রাতিষ্ঠানিক শাসনের ইঙ্গিত। ২০২৪ সালের তরুণ আন্দোলন শুধু সরকার পরিবর্তন চায়নি, তারা চেয়েছিল সমতা, চেয়েছিল এমন রাষ্ট্র যা নাগরিকের সময়কে সম্মান করে। রাস্তা বন্ধ করে নয়, রাস্তা খুলে দিয়ে শাসন। অবশ্যই শুধু প্রতীক দিয়ে সব সমস্যার সমাধান হবে না। কর্মসংস্থান, মূল্যস্ফীতি, জ্বালানি, চ্যালেঞ্জ রয়ে গেছে। কিন্তু ইতিহাস বলে, বড় সংস্কার শুরু হয় আচরণ বদল দিয়ে। ছোট গাড়িবহর, খোলা রাস্তা, সাধারণ জীবনযাপন, এগুলোই বড় বার্তা দেয়। আপনি কি মনে করেন, এই পরিবর্তন কি সত্যিই নতুন শাসন সংস্কৃতির সূচনা? কমেন্টে জানান আপনার মতামত।